আজকে আমার কাছে একটা জিনিস তো প্রমাণিত, একদম প্রমাণিত, সেটা হচ্ছে জিদ্দা কিন্তু ইউটিউবের বাদশা, ইউটিউবে ভিউজের কিং। আমাদের টলিউড মানে বক্স অফিসের ক্ষেত্রে যদি বলি বা টলিউডের যে ইন্ডাস্ট্রি রয়েছে, আমি যেহেতু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ধরছি না, শাকিব খানের ক্ষেত্রে ধরছি না, আবার বলছি শাকিব খানের সাথে জিদ্দা বা দেবদার কম্প্যারিজন হয় না, কারণ শাকিব খান একটা দেশের সুপারস্টার আর জিদ্দা দেবদা একটা রাজ্যের সুপারস্টার, এবং সেখানে তাদেরকে লড়াই করতে হয় শাহরুখ খানের সাথে, এবং এটা একটা দেশে একটা ছোট্ট রাজ্য আর ওটা একটা গোটা দেশ, তো দুটোর ভিতরে ফারাক রয়েছে। তো সেখানে আমরা ফারাক রেখে দিলাম এবং পরবর্তীতে আমরা যেটা মেনলি আলোচনা করছিলাম সেটা জিদ্দার বিষয়। দেখো জিদ্দা আজকে রাবণের টিজারটার ভিউজ দেখো, আমি যখন খাদানের টিজারটা এলো ভিউজ যখন দেখলাম তখন আমার এই জিনিসটা আরও ট্রিগার করলো যে ইউটিউবে দেবদার যা ভিউজ আছে তার মানে যেটা নমিনাল, জিদ্দা কিন্তু ভিউজের বাদশা ইউটিউবের ক্ষেত্রে বলছি পার্টিকুলার, মানে এবং এটা কিন্তু কেনা ভিউজ নয়, হ্যাঁ জিদ্দার কিন্তু খুব জেনুইন ভিউজ আসে ইউটিউবের ক্ষেত্রে, এটা দেখা গিয়েছে। আমি দেবদাকে ছোট না করেই বলছি, আবার বলছি দেবদাকে কোনো অংশে ছোট না করে বলছি, কারণ এখানে কোনো কম্প্যারিজন নেই, দেব ভার্সেস জিৎ নেই, এখানে দেবদা মাল্টিপল জায়গা থেকে ওই টিজারটাকে ছেড়েছে, সব মেলালে দেখা যাবে অনেক বেশি ভিউজই দেবদা পেয়েছে, কিন্তু বক্তব্য হচ্ছে জিদ্দা ইউটিউবের কিং বা বাদশা, ভিউজের রাজা, এটা মানতেই হবে। কমার্শিয়াল ছবিটা যখন কেউ করছে না তখন ওয়ান অ্যান্ড অনলি জিদ্দা করে গিয়েছে, সে ভালো বানাক খারাপ বানাক ডাজেন্ট ম্যাটার, আজকে জিদ্দা করে গেছে বলে কিন্তু আজকে ছবিগুলো আসতে পারছে, অন্য কোনো ছবি আসতে পারতো না, বিশ্বাস করো পরিবেশ থাকতো না বাংলায়, শেষ হয়ে যেত বাংলা কমার্শিয়াল ছবিটা, জিদ্দা একা করে গিয়েছে, লড়ে গিয়েছে, ঠিক আছে, এইটা খুব জরুরি ছিল। এবার দেখো অনেস্টলি স্পিকিং খুব আনন্দ লাগছে এটা বলতে, রাবণ বলো বা চেঙ্গিজের টিজার বলো, এত হাইপ এত ক্রেজ তুলেছিল সেই সময়, শুধুমাত্র ইউটিউবেই ছাড়া হয়েছিল সেই সময়, তো ইউটিউবেই রাবণের টিজার জাস্ট ব্যাং অন ভিউজ পেয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, মানে আমার যা মনে আছে লাস্ট আমি দেখেছিলাম 5.5 মিলিয়ন, 6 মিলিয়ন হতে পারে, তো কোথাও গিয়ে এটা একটা ভয়ঙ্কর রেকর্ড, এবং জিদ্দার জন্যে আমি এটা প্রাউড ফিল করছি, জিদ্দা আমাদের টলিউডের কিং, তো এটা বলা হয় তো সত্যি, মানে ওনার অবদান তো অবশ্যই রয়েছে, কিন্তু এইগুলো রেকর্ড, এই রেকর্ডগুলো হয়তো আজ অবধি অন্য কারোর ভাঙার ক্ষমতা হবে না, যে একটা ইউটিউব চ্যানেল থেকে, ইভেন কি জিদ্দার আবার দুটো চ্যানেল আছে, গ্রাসরুট থেকেও আসে, জিৎ ফিল্ম বক্স থেকেও আসে, ইউটিউবেই দুটো আছে, তবে জিদ্দার একটা গ্রাসরুট থেকে এত ভিউজ পায় ভাই, মানে ইটস ব্যাং অন। রাবণের ক্ষেত্রেই বলতে পারি, যেহেতু সেই সময় আরোই কেউ ছিল না, সবাই মিলে জিদ্দার ছবি দেখা শুরু করে, আর রাবণে আমার মনে আছে আমার মেইন চ্যানেল MFK TV, সেখান থেকে আমার প্রায় 20,000 ভিউজ এসেছিলো, মানে সিনেমার রিভিউয়ের ক্ষেত্রে ইটস রেকর্ড, মানে ওরকম ভিউজ ন্যাচারালি পাওয়া যায় না খুব একটা। তো জিদ্দার স্টারডামটা একটা ডিফারেন্ট ব্যাপার, এবং জিদ্দা যেহেতু মাস সেন্সিবিলিটিটাকে কোনো দিন ছাড়েইনি, অ্যাকশানটাকে কোনো দিন ছাড়েইনি, কমার্শিয়াল এলিমেন্টটাকে ছাড়েইনি, ওই জন্য ওনার ইউটিউবে ভিউজ ড্রপটা কোনো দিন হয় না, মানে লোকের একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে বাংলা কমার্শিয়াল সিনেমা, বাংলা সিনেমা মানে জিদ্দা, এই একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তো আমার এটা দেখে ভালো লাগলো, আমার এখনও মনে হলো এখন মানে এই যে খাদান আসছে, মির্জা আসছে, এগুলো দেখার পরে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সত্যি মানে জিদ্দা যে এত দিন ধরে করে গিয়েছে, পথপ্রদর্শক তো বটেই, এটা তো মানতেই হবে, এবং এই যে জিদ্দা পথপ্রদর্শক শুধু তাই নয়, জিদ্দা যে কী করেছে আর কি দাপাদাপি করে গিয়েছে, আমরা হয়তো জিদ্দাকে বুঝতেই পারিনি, এখন আমরা বুঝতে পারছি আরে সাবাস খাদানের, মানে আমরা কোনো দিন রাবণের টিজারটাকে এই যে এত ভিউজ পেয়ে গিয়েছে, এটা নিয়ে কতই বা কথা বলেছি, কতই বা সেলিব্রেশন করেছি, তো আজকে যখন খাদান আসছে, মির্জা আসছে বা বাকি সমস্ত টিজার আসছে, সেগুলোর ভিউজ দেখছি, ইউটিউবের কথা বলছে পার্টিকুলারলি, তখন বুঝতে পারছি যে আরে শালা জিদ্দা তো আলাদা লেভেলেরই কিং, মানে আলাদা লেভেলেরই। বি রেসপেক্ট জিদ্দা অ্যান্ড লাভ ইউ জিদ্দা, তুমি গুরু ফাটিয়ে দিয়েছো, আবার তোমার থেকে রাবণ চেঙ্গিজের মতন মাসই ছবি চাই, এমন মাস 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 হবে, এবার জওয়ান লেভেলের, খাদান লেভেলের, যে মানে ব্যাক অন ট্র্যাক দাদা। আমি শুধু জিদ্দাকে একটাই কথা বলবো, দেবদাও ফিরে গেছে, এবার তুমিও করো, মানে ইন্ডাস্ট্রি আবার স্বর্ণযুগ, কমার্শিয়াল স্বর্ণযুগ দেখুক, মানে সবাই মিলে আমরা কমার্শিয়াল সিনেমায় মাতবো, তুমি, জিদ্দা, দেবদা, অঙ্কুশদা, জাস্ট মানে তিনজন যদি ব্যাক অন ট্র্যাক, এইটা যদি হয়, তার সাথে ইয়াশদাও কমার্শিয়াল ছবি করছেন, বাকি সবাই মানে বনিও যদি একটা ভালো কমার্শিয়াল ছবি করে, সবাই মিলে যদি একটা কমার্শিয়াল ছবি হয় না, এভাবে আস্তে থাকে আস্তে আস্তে করতে থাকে এবং আস্তে আস্তে ইউনিভার্স সেট আপ করা যায়, আমার বিশ্বাস বাংলা সিনেমা অন্য লেভেলেই ঘুরে দাঁড়াবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।